মর্নিং বন্ধুরা, এই যে দেখো সকাল সকাল চা করে নিয়ে এসেছি। আর আমার বর এখনও ঘুমাচ্ছে। আজকে আমার বরের বাংলা ডেটের জন্মদিন। ও শোনু, ওঠো, আর কত ঘুম করবে? চা নিয়ে এসছি তো, চা খাবে না? আর লেগে যাবে, হাতে হাতে চাটা পড়ে যাবে। ওঠো 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 ওঠো। প্রচুর জোর ঠান্ডা লেগে গেছে। এখন ঠিক আছে? কালকে খেয়েছিলে পুরো জলটা? অর্ধেকটা খেয়েছো? এই ফ্লাক্সে আমি আদা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, মধু সব কিছু দিয়ে জলটা ফুটিয়ে দিয়েছিলাম, সেটা খেয়েছে। অনেকটা ছেড়েছে। আমার গলাটা আবার কেমন হয়ে গেছে। তো চলো চাটা খাই। চা খেয়ে মুড়ি খাওয়ার কিছু একটা রেডি করতে হবে, তারপরে বাকি কাজকর্ম হবে। তো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। একটা চোখ দেখাতে নেই, দাঁড়াও। বলে নাকি এক চোখে দেখলে শত্রুতা বাড়ে, মানে শোনা কথা। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই। এদিকে হচ্ছে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করতে বসিয়েছি। আর এদিকে পিঠেটাকে দুধে সেদ্ধ করছি। এই যে পোড়া পিঠেটা ছিল, পিসিমণির বাড়ি থেকে দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি মনে হয়। তো সেটাকে এখন দুধে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। শীতকাল তো এমনি শক্ত হয়ে যাচ্ছে, আর দুধ তো অনেকটা পরিমাণ দিয়েছিল, তাই ভাবলাম দুধেই সেদ্ধ করে নিই। আর এই যে দুধের হাঁড়িটা, এটা এখন ধোবো, জল ভিজিয়ে রেখেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন পরে আবারও তোমাদের সামনে চলে এলাম। প্রায় বলতে পারো অনেক দিন, মানে অনেক দিন ব্লগ দেওয়া হয়নি কিছু সমস্যার কারণে। বাড়িতে ছিলাম না, এদিক ওদিক গিয়েছিলাম, আর নেটওয়ার্কের প্রবলেম, অনেক সমস্যার কারণে আমি ব্লগ দিয়ে উঠতে পারিনি, ব্লগ বানানোও হয়ে ওঠেনি। তো আবার নতুন করে চলে এলাম। প্রায় তো বছর শেষ হওয়ার পথে, তাই ভাবলাম বছরের শেষ কটা দিন ক্যামেরা বন্দি করে এদিক, কারণ এই বছরটা চলে গেলে এই বছরটা তো আর ফিরে পাবো না। নতুন করে আবার সবকিছু শুরু হবে। 2025 সালটা তো আর কোনোদিনও ফিরে আসবে না। 2025 সালের মুহূর্তগুলো না হয় ক্যামেরা বন্দি হয়ে আমার এই ব্লগের মাধ্যমে, আমার চ্যানেলের মাধ্যমেই থেকে যাক স্মৃতি হয়ে। সকালবেলা তো তোমরা দেখলে উঠেছি, উঠে চাটা খেলাম, কিছু কাজ বাজ ছিল সেগুলো করলাম। রান্নাঘরে গিয়ে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজাও করেছি, তার সাথে পিসিমণির বাড়ি থেকে যে পিঠে দিয়েছিল সেই পিঠেটাও দুধে সেদ্ধ করেছি। পিসিমণির বাড়ি গিয়েছিলাম, সেখানে কোনো ব্লগ বানানো হয়নি, বানাইও নি। কদিনের জন্য গিয়েছি, আনন্দ করেছি, মজা করেছি, ব্যাস চলে এসেছি। ওই যে বললাম না, কিছু সমস্যা ছিল, আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল, ওয়াইফাইয়ের প্রবলেম ছিল, যার কারণে আমি ব্লগ করিনি। কারণ ব্লগগুলো করলে না আমি ছাড়তে পারতাম না, আর লেটে ব্লগগুলো দিতে না সত্যি কথা বলতে আমার ভালোও লাগে না। আমার নতুন নতুন অনেক মেম্বারই আমার ফ্যামিলিতে অ্যাড হয়েছে, মানে বুঝতে পারছো আমি কাদের কথা বলছি। আমার এই যে গাছগুলো, আমার তো বাগান পুরো নষ্ট হয়ে গেছিল, তোমাদেরকে অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম। তারপর ফাইনালি এখন আমি আবার আস্তে আস্তে করে আমার বাগানটাকে সাজিয়ে গুছিয়ে তুলছি। তো পরে একদিন খুব সুন্দর করে ভিডিও করে তোমাদেরকে দেখাবো। সবে মাত্র গাছগুলো লাগিয়েছি, এখনো সবে ছোট ছোট গাছ, কবে বড় হবে, কবে ফুল দেবে জানি না। আবার অনেক গাছে তো মানে মরে যাওয়ার মতো কন্ডিশন হয়ে গেছিল, সেগুলোকে মোটামুটি অনেক পরিচর্যা করে বাঁচিয়ে তোলার চেষ্টা করছি। আস্তে আস্তে আমার মিনি বাগানটা অনেক বড় হয়ে গেছে। আর এবছর শুধুই ফুল গাছ লাগিয়েছি, এবছর কোনো সবজি গাছ লাগাইনি। তার একটাই কারণ, আমার 4টে মতো লঙ্কা গাছ খুব ভালোভাবে হয়েছিল, লঙ্কা ধরেও গেছিল, কিন্তু বড় বড় ইঁদুরগুলো যে হয় না, ওগুলোর যে কি রাগ আমি জানি না, আমার লঙ্কা গাছগুলোকে কয়েকবার ধরে কেটে কেটে খেয়ে পুরো নষ্ট করে দিয়েছে। এই যে মুড়ি বেড়ে নিয়েছে, এটা তোমাদের দাদাভাইয়ের, এটা আমার। এই যে আলু ভাজা, শসা, আর এই যে দুধে সেদ্ধ করা একটু পিঠে নিয়েছি। তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম, বললো খাবে, তো সেই জন্য চলো ব্রেকফাস্টটা করে নিই। দুজন মিলে মুড়ি খেলাম। মুড়ি খাওয়ার পরে যে বাসনগুলো ছিল ওগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে দিয়ে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। একটা দুটো জামা কাপড় ছিল, সেগুলোও কাচতে দিয়েছি ওয়াশিং মেশিনে। আর মোছামুছি হয়ে গেলে, ওদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে মোটামুটি এদিকের কাজকর্ম অনেকটা কমে যাবে। আর শীতকালে না এত ধুলো কি বলবো, মানে তুমি প্রত্যেক দিন ঘর মুছো, তাতেও যেন মনে হবে যেন ঘরের মধ্যে এত ধুলো জমে
সারাদিনে 2বার করে ঝাড় দেওয়া হয়, সকালে একবার ঝাড় দেওয়া হয়, বলতে পারো 3বারই হয়ে যায়। সকালে একবার ঝাড় দিই, দুপুরবেলা রান্না টান্না হয়ে যাওয়ার পরে মানে খাওয়ার আগে একবার ঝাড় দিয়ে দিই। মানে এটা আমার বলতে পারো রোগ বলতে পারো। আর সন্ধ্যেবেলা তো সন্ধ্যে দেওয়ার আগে ঝাড় দেওয়া হয়। তারপরেও যখন পরের দিন সকালে যখন ঘর ঝাড় দেবো, এত ধুলো বেরোয়। কোথা থেকে যে এত নোংরা ধুলো আসে না, সত্যি কথা বলতে আমি বুঝতে পারি না। নিচতলাতেই মনে হয় বেশি ধুলো হয়, ধুলো ময়লা হয়। আর সব থেকে বড় প্রবলেম কি বলতো, আমার এমনিতে একটু ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে। যত বেশি আমি ধুলো ঘাঁটি না, মানে যত বেশি ধুলো ওড়ে আমার নাকে লাগে, তো হাঁচি মানে হাঁচি আর বন্ধ হয় না, মানে সেটা বিশাল কষ্ট। তারপরে নাক প্রচন্ড মানে জলে, নাকের মধ্যে সুরসুরি হয়, অনেক রকমের সমস্যা। মানে এই শীতকালে আমার না এই জিনিসটা প্রচুর হয়ে থাকে। আর সবসময় হাঁচি হলে দেখবে কেমন একটা ইরিটেটিং লাগে, মানে সারাক্ষণ নাকটা সুরসুর করে। একটা সময় ছিল যখন না এই সর্দি কাশি হাঁচি এগুলো না আমার হতোই না, মানে জ্বর জ্বালা তো হতোই না। মানে কোনো সময় যদি মনে করতাম যে স্কুল বাঙ্ক করবো, কি ও এক্সকিউজ দেবো যে জ্বর হয়েছে, আমার সেটাও হতো না। আর এখন তো বলতেই হয় না, 2 দিন অন্তর আমার জ্বর সর্দি কাশি লেগেই থাকে। আর সব থেকে যেটা বড় কথা হচ্ছে, যতটা না খাবার খাই তার থেকে বেশি আমি ওষুধই খাই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর পুরো মোছা কমপ্লিট হয়ে গেল। মানে ওইদিকে তো 2টো রুম মনে হয় অলরেডি শুকিয়েও গেছে, আর এদিকে জামা কাপড় কাচা হয়ে মানে শুকিয়েও গেছে, 90% শুকিয়ে গেছে। এবারে জাস্ট একটু হালকা করে মানে দিয়ে দেবো বাইরে। রোদ তো একটু একটু করে এসছে, ওখানে দিলে বাকিটা শুকিয়ে যাবে। এই যে হচ্ছে চিয়া মাছের টক হচ্ছে, এই যে বিচা কলার তরকারি হয়ে গেছে, নরম নরম একদম বীজ কলাগুলো। আর এখানে হচ্ছে মূলো শাকের ভাজা, মূলো শাকটাকে সেদ্ধ করে রেখেছি, ভাজা করব। যে টকটা হয়ে গেলেই ব্যাস। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা রেখেছি শাকটা ভাজবো বলে। হয়ে গেছে, এখন এই যে চলে এসেছি আমি শুতে। আমি পুরো রণচন্ডিনী হয়ে গেছি। আজকে মাথায় একটু শ্যাম্পু করেছি, চুলটা এখনও শোকায়নি। আর আমি না অনেকটা চুল কেটে দিয়েছি, চুলটা কেটে ছোট করে দিয়েছি, কারণ প্রচণ্ড চুল উঠছে। তাই ভাবলাম যে কটা আছে সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য একটু ছোট করে দেওয়াই ভালো, আবার তো বেড়ে যাবে। সারাদিন ঝামেলা গেছে, তাই জন্য ভিডিও করতেও পারিনি। প্রচুর জামা কাপড় কেচেছিলাম, এদিকের বারান্দায় ওদিকের বারান্দায় বাইরে, সবই মেলা আছে। তো তারপরে ফাইনালি রান্নাঘর পরিষ্কার করে এখন এসেছি একটু শোবো, মানে একটু জাস্ট শোবো, তারপরে আবার উঠে আরও কাজ বাজাচ্ছে। উফ, চলো একটু রেস্ট নিই, পরে আবার কথা হবে। এই দেখতে পাচ্ছ বেরেস্তা, এই আলু ফ্রাই করা, আর এখানে যেটা আছে এই যে চিকেন ম্যারিনেট করে রাখা আছে। এই এখন চা খাবো, চাটা হয়ে গেল। এদিকে এই যে চাল ধুয়ে রেখেছি, ভিজিয়ে রেখেছিলাম, এই এখন জলটা ছাঁকলাম। সব সরঞ্জাম এই যে নিয়ে এসে বসেছি, এবারে আস্তে আস্তে হবে। এই দেখো বিরিয়ানি চিকেন আমার রেডি হয়ে গেছে। আর এদিকে এই যে আমি ঘি দিয়ে তেজপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। এই যে রাইস, এবারে এটাকে আমি ভালো করে সাজিয়ে নেব স্টেপ বাই স্টেপ। দেখাও আমার বন্ধুদেরকে। এখন আমি এটা সাজাবো, লেয়ার দেব। চিকেনটা সাজিয়ে নিয়েছি, এবারে রাইসটা দেবো। জীবনে একবার ফার্স্ট টাইম বানিয়েছিলাম বরের বিবাহ বার্ষিকীতে, তাই যে বানাচ্ছি। আমি বিরিয়ানি খুব একটা বাড়িতে বানাই না। মোটামুটি সব রকম রান্নাবান্না আমি বাড়িতে করি, কিন্তু বিরিয়ানি খুব একটা বানাই না। তার একটাই কারণ, বিরিয়ানি আমি নিজে খেতাম না, এখন অল্প স্বল্প খেতে পারি। তাই তোমাদের দাদাভাই আমাকে বিরিয়ানি বাড়িতে বানাতে দেয় না। প্রথমত বিরিয়ানি খেতাম না বিরিয়ানির স্মেলের জন্য, তো সেই জন্য আমাকে বানাতে দেয় না, যে নিজে হাতে বানালে যদি আমি একদম খাওয়া ছেড়ে দিই সেই কারণে। এখানে আমি আমার মতো করে বানাচ্ছি, আর আমি আলুগুলো ওপরে দিচ্ছি তার একটাই কারণ, এই আলুগুলো চন্দ্রমুখী আলু, আর এগুলো পুরো বলতে পারো 90%
সেদ্ধ হয়ে গেছে। আমি যদি নিচে দিতাম পুরো গলে যেত, তো সেই কারণে আমি এগুলো জাস্ট মাঝামাঝি লেয়ারে দিচ্ছি যাতে আলুগুলো মোটামুটি একদম আস্ত থাকে। যেদিন আমি ফার্স্ট টাইম বিরিয়ানি বানিয়েছিলাম আগের বারে বিবাহ বার্ষিকীতে, তোমাদের দাদাভাই বলেছিল খুবই ভালো হয়েছিল খেতে। তারপরে অনেকবারই ভেবেছি বানাবো, কিন্তু আর বানানো হয়ে ওঠে না। আজকে যেহেতু একটা স্পেশাল ডে ছিল, সেই জন্য ভাবলাম যে আজকেই বানাই, কারণ তোমাদের দাদাভাইয়ের আগের দিনের জন্মদিনটা ছিল ইংরেজি ডেটের জন্মদিন। সেদিন আমি আলাদাভাবে সেলিব্রেট করেছিলাম, আর আজকে যেহেতু বাংলা ডেটের জন্মদিন, তার জন্যই আজকে বিরিয়ানিটা বানালাম। প্রত্যেক বছরই ওর পরপরই পরে, মানে দুদিনই পরে পরপর, তো প্রত্যেক বছরই আমি দুদিন করেই যেমন পারি সেভাবেই করি। সকাল থেকে কিছুই জানতো না, যখন আমি চিকেনটা কষাচ্ছিলাম গন্ধ পেয়ে চলে এসেছিল, বলছে, দেখে অবাক হয়ে গেছিল। আমাকে বললো, তোমাকে আমি বলেছিলাম সকালে, বারণ করেছিলাম যে এত কষ্ট করে বানানোর দরকার নেই, কিন্তু আমি আমার তো সারপ্রাইজ দিতে ভালো লাগে। আর সব থেকে বড় কথা হলো, যাদেরকে ভালোবাসি তাদের জন্য কিছু করলে না কষ্ট মনে হয় না, আনন্দই লাগে। আরো দাও বেরোস্ত। বেশি দেবো? আর দেবো? আর দেবো? এই যে পায়েল দিয়ে আটকে দিচ্ছি। আমি আর এইসব আটা ফাটা চপ করে যাই না, আমার কাছে ফয়েল আছে, তাই ফয়েল দিয়ে আটকে। এই যে এখন দমে বসেছে, আর যা বাসন ছিল সব ধুয়ে নিয়েছি, পুরো একদম ক্লিন করে মুছেও নিয়েছি সব চারদিকে। সব বাসন ধোয়া কমপ্লিট। এই যে এখানে সব রেখে দিয়েছি, আর এখানেও সব ক্লিন করে নিয়েছি। এবার এই শশা টশাগুলো একটু কেটে রেডি করে রাখবো, ধনে পাতা টাতাগুলো। এই অল্প একটু দই আছে, এই দইটা দিয়ে ভাবছি একটু রায়তা করব, সামান্য আছে, বেশি নেই। করে দিয়েছি টাইম, এবারে জাস্ট একটু খুলে দেখার পালা। ওয়াও, দারুণ। এই যে দেখে নাও ফাইনাল লুক, এই যে হচ্ছে ফাইনাল লুক। হ্যাঁ, পুরোটা খুলবো? খুলে অলরেডি ঘি দিয়ে দিয়েছি। ঠিক তলা থেকে মাংস তুলবে। হাড় উঠেছে। দেখো কেমন হয়েছে। নিয়ে এসেছি, খেয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে। নুন ঝাল সব ঠিক আছে? চিকেনটা একটু খেয়ে বলো, চিকেনটা খাও একটু, চিকেনটা খাও। খেয়েছি আমি।
তাহলে জন্মদিনে বিরিয়ানি খাওয়া হয়ে গেল? হ্যাঁ, দুদিন জন্মদিন পালন হয়ে গেল, একদিন বাঙালিয়ানা আর একদিন বিরিয়ানি।